নতুন টাকার বাণিজ্য নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল হাসান, নতুন টাকার বাণিজ্য নিয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। লেনি, আপনি জানেন এই ঈদে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ধরনের নতুন নোট সরবরাহ করবেন না সাধারণ জনগণের জন্য। কিন্তু এর বাহিরেও কিন্তু বিভিন্ন ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক টাকা সরবরাহ করেছে এবং সেখানে বিভিন্ন ধরনের ক্রেতা যারা গিয়েছিল নতুন নোট নিতে তারা কিন্তু সে টাকাগুলো নিতে পারেননি। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের যে পাশে ফুটপাতে সেখানেও নতুন টাকা বিক্রি হচ্ছে এবং গুলিস্তানের আজকের বাজারেও কিন্তু নতুন টাকা বিক্রি হচ্ছে, সেটা অনেকটাই চড়া মূল্যে। আপনি যদি নতুন টাকার একটি 5 টাকার বান্ডিল কিনতে যান সেক্ষেত্রে আপনাকে 750 টাকা দিতে হবে, অর্থাৎ ওর তো অতিরিক্ত 250 টাকা দিতে হবে। একই সাথে 10 টাকার বান্ডিলে আপনাকে 450 টাকা পর্যন্ত দিতে হবে। 50 টাকার বান্ডিলের ক্ষেত্রে 500 টাকা অতিরিক্ত গুনতে হবে। 20 টাকার বান্ডিলের ক্ষেত্রে আপনাকে 600 টাকা অতিরিক্ত গুনতে হবে এবং এর বাইরে 100 টাকার যে বান্ডেল রয়েছে অর্থাৎ 10,000 টাকা, সেক্ষেত্রে কিন্তু 700 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে একজন ক্রেতাকে। অর্থাৎ ঈদ উৎসবকে কেন্দ্র করে যে সব ব্যক্তি এসেছেন এখানে নতুন টাকা কেনার জন্য, ছোট বাচ্চাদেরকে দেবেন এবং বাড়িতে গিয়ে উৎসবকে ঘিরে যে গিফট করবেন সেই যে টাকার মূল্য সেটা কিন্তু অনেকটাই বাড়তি দামে কিনতে হচ্ছে এবং তাদেরকে নিরুপায় হয়েই তারা এটা কিনছেন শুধুমাত্র তাদের খুশির জন্য। তবে আমরা দেখেছি যে এখানটায় যে বিশেষ করে গুলিস্তানে কিন্তু এই ঈদের 2 দিন আগে এই ব্যবসা বেশ রমরমা চলছে, যদিও সাধারণ মানুষের বাড়তি দাম নিয়ে একটা ক্ষোভ এবং অসন্তোষ রয়েছে। লিনিয়া। মইনুল হাসান, অনেক ধন্যবাদ আপনাকে।